এই ফর্মুলাটার সাথে সব কটা ফর্মুলা ইন্টারলিঙ্কড। আর রাইট সার্কুলার কোণের গঠনটা কোথা থেকে এলো? রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল থেকে এলো। এই তিনটে জিনিসই মেন তোমার লাগবে অঙ্ক সলভ করতে গেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিশন সায়েন্স। আজ আমরা পড়বো তোমাদের চ্যাপ্টার 16, যেটা সেকেন্ড সেমিস্টারে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা আজকে আমরা কমপ্লিট করব টোটাল। আর আজকে কোনো মানে বাকি থাকবে না কিছু, টোটাল কমপ্লিট হবে আজকে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, যাকে ইংরেজিতে বলে রাইট সার্কুলার কোন। কোন মানে কিন্তু আবার ওই অ্যাঙ্গেল কোন নয়। কোন মানে হচ্ছে এখানে এইটা সিওএনই কোন। কোন মানে হচ্ছে শঙ্কু, বোঝা গেছে? তাহলে আমরা দেখব রাইট সার্কুলার কোন মানে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে, দেখো একটা বরের টোপর দেখেছো না, বর, সেই বরের টোপরের মতো এই ধরনের। বা ধরো বার্থডে পার্টিতে আমরা ছোটবেলায় যখন যেতাম বা এখনো যখন যাই, দেখবি মাথায় একটা টুপি পরানো হয়, তো ওই টুপিটা হচ্ছে রাইট সার্কুলার কোন। তো আমরা দেখে নিই, এটা একটা জ্যামিতিক চিত্র 3D। তো সেটা হচ্ছে রাইট সার্কুলার কোনটা কি ধরনের জিনিস সেটা একবার দেখে নিই, এটার গঠনটা কিভাবে তৈরি হয়। এটা দেখো, আমরা প্রথমে এটা ভালো করে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে কি বুঝতে হবে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি আমরা ভালোভাবে বুঝে যাই, তাহলে আমাদের আর প্রবলেম হবে না রাইট সার্কুলার কোন সম্বন্ধে বুঝতে। এটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হয়? এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, তাই তো? আর বাকি বাহুগুলো থাকে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি। এবার দেখো, এই যে রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এটাকে যদি আমরা এইটাকে অ্যাক্সিস ভেবে নিই, মানে ধরো এটা একটা ফিক্সড, মানে দরজার মতো। দরজা যেমন এদিকে থাকে, এইটা ধরো দরজার কবজাটা যেটা ফিক্সড থাকে, আর এইটা হচ্ছে দরজা, এক পাল্লা দরজা। তো এইটাকে যদি আমরা এরকম করে দরজাটা খুলি বা বন্ধ করি, যাই বলো, এইভাবে এর সাপেক্ষে, এটা অ্যাক্সিসের সাপেক্ষে যদি এদিকে নিয়ে যায়, এদিকে নিয়ে যায়, মানে এরকম আছে, সেটাকে আমরা ঘোরাই চারিদিকে। বুঝতে পেরেছো? তাহলে সেটা কি ধরনের চিত্রটা হবে? এটা তো একটা 2D, কিন্তু ওই ধরনের যদি আমরা ঘোরাই, তাহলে কি হবে? এইভাবে চিত্রটা হবে, মানে এই পাশটা এই পাশে চলে যাবে, এইরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে, দেখো প্রথমে ছিল কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর টোটালটা কি হলো? এইটা যখন এরকম ঘোরানো হবে তখন কি হলো? তখন হয়ে গেল এটা রাইট সার্কুলার কোন। ঠিক আছে, বোঝা গেছে? এবার রাইট সার্কুলার কোণের এই নিচেটা কি হয়? এটা গোল হবে, মানে একটা বৃত্ত হবে। এটাকে যদি ঘোরাই এক্সিসের সাপেক্ষে, যদি এটাকে ঘোরানো হয়, তাহলে নিচেটা তো এরকম গোল হয়ে ঘুরবে, তাই তো? তাহলে সেটা বৃত্ত হচ্ছে এটা। নিচেটা কি? এটা বৃত্ত। দেখো, আর এই যে জিনিসটা হলো, এর একটা ফিক্সড পয়েন্ট থাকে। ফিক্সড পয়েন্ট মানে উপরের অংশটা ফিক্সড পয়েন্ট, তাই তো? উপরটা তো কখনো চেঞ্জ হচ্ছে না, নিচের অংশটা এরকম ঘুরছে চারপাশে। এই ফিক্সড পয়েন্টটাকে কি বলে? এটাকে বলে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম রাইট সার্কুলার ট্রায়াঙ্গেল থেকে কিভাবে রাইট সার্কুলার কোণ হলো, বোঝা গেল? এটা কি হলো? ভার্টেক্স, যেটা ফিক্সড, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এটা কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, আর কি? আর নিচের পোর্শনটা, নিচের পোর্শনটা হলো বৃত্ত। তাহলে যদি বৃত্ত হয় একটা, বৃত্তের আমরা কি পাই? বৃত্তের আমরা রেডিয়াস পাই, তাই তো? মানে ব্যাসার্ধ। এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। আর একটা হচ্ছে, দেখো এর হাইট, এর একটা হাইট থাকে, মানে কতটা এর উচ্চতা, জিনিসটা কতটা উচ্চতা, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? উচ্চতা ইকুয়াল টু কি? এইচ। আর রাইট সার্কুলার কোণের গঠনটা কোথা থেকে এলো? রাইট অ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল থেকে এলো, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকেই রাইট সার্কুলার কোণ এসছে। এবার বুঝি এটাকে কেন রাইট সার্কেল বলছে, বলো তো? রাইট সার্কুলার, এটা কেন নাম রাইট সার্কুলার? এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হচ্ছে যেটা ভার্টেক্স থেকে, শীর্ষবিন্দু থেকে
এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র থেকে একদম শীর্ষবিন্দু পর্যন্ত যে রেখাটা আছে, মানে সরল রেখাটা আছে, সেটা হচ্ছে কি, এই যে বৃত্তের ক্ষেত্রফল আছে না, তার সাথে লম্ব। ওই জন্য এটার নাম রাইট সার্কুলার। তাহলে রাইট সার্কুলার হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল? গঠনটা কিভাবে এলো সেটা আমরা বুঝে নিলাম, যে রাইট সার্কুলার কেন নাম। এগুলো যাদের কনসেপ্ট ক্লিয়ার করতে ইচ্ছা হয়, যে কি করে নামটা এলো, কেন এলো, কি ধরনের জিনিস সেটা, সেইগুলো এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, এবার আমরা আসবো মেন জিনিসে, মানে আমাদের অঙ্ক করতে কি কি কাজে লাগবে। দেখো, আমাদের অঙ্ক করতে যে জিনিসগুলো মেন ফর্মুলা তিনটে লাগবে, দেখো কি কি ফর্মুলা। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, মানে এই যে হলো, এই যে টোপরের মতো অংশটা হলো, এর কি বক্রতলের ক্ষেত্রফল, মানে ধরো এই অংশটা হলো এইটা আর এইটা, এটা হচ্ছে বক্রতল, মানে এইভাবে ঘোরানো হলে উপরের অংশটা যেটা বাঁকা, মানে চারিদিকে বক্র, সেটাকেই বলছে বক্রতলের ক্ষেত্রফল। আমরা তাহলে দেখে নেব বক্রতলের ফর্মুলা কি। বক্রতলের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল। এখানে পাই, আর আর এল, এগুলো কি, এগুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে। পাই কি? পাই মানে হচ্ছে, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাই তো? পায়ের ভ্যালু হচ্ছে 22/7, এটা সব ক্ষেত্রেই সমান পায়ের ভ্যালু। আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। আমরা দেখেছি যে বৃত্তের ব্যাসার্ধ। আর এলটা কি? এলটা দেখো একটা নতুন টার্ম। এল হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে এল। মানে কি? এল ইকুয়াল টু, কি লিখবো আমরা? এল ইকুয়াল টু তির্যক উচ্চতা। দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দু রকমের আছে। একটা হচ্ছে উচ্চতা, যেটা নর্মাল উচ্চতা এইচ, আর একটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটা হচ্ছে এল। এই ফর্মুলাটার সাথে সবকটা ফর্মুলা ইন্টারলিঙ্কড, এর সাথেই সবকটা ফর্মুলা জুড়ে আছে। কিরকম? এটা হলো পাই আর এল, এটা তুমি মনে রাখলে যে বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। এবার আমি কি, সমগ্রতলের ক্ষেত্রফল, মানে সমগ্রতল মানে কি, এই যে বক্রতল, এই যে এইটা, এটা হচ্ছে বক্রতল। আর সমগ্রতল মানে কি, নিচের অংশটাও, এই যে নিচের অংশটাও, আমার নিচের অংশটাও চাই, তাই তো? তবেই আমার হবে সমগ্রতল, এইটা প্লাস এইটা, তাহলেই হচ্ছে সমগ্রতল। এটা কি তাহলে? নিচের অংশটা বললাম কি একটু আগে, এটা একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র ও, তাহলে সমগ্রতল মানে কি, এই বক্রতল প্লাস বৃত্ত, তাই তো? তাহলে বক্রতল প্লাস বৃত্ত হলো সমগ্রতল, মানে এইটাই হয়ে গেল এই ছবিটা। দেখো কোথা থেকে এলো জিনিসটা, বক্রতল আর তার সাথে যদি বৃত্তটা আমি জুড়ে দিই নিচে, তাহলে সেটাই হলো রাইট সার্কুলার। ঠিক আছে, বক্রতল প্লাস বৃত্ত। এবার দেখো বক্রতলের ফর্মুলা কি। বক্রতলের ফর্মুলা তুমি জানো, এখানে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। আর বৃত্তের কি, এই যে এটা হলো পাই আর এল। আর বৃত্ত নিচেটা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। বোঝা গেল? বক্রতল আর বৃত্তের ক্ষেত্রফল টোটালটা মিলিয়ে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এখান থেকে দেখো পাই আর কমন যাচ্ছে, পাই আর কমন গেলে কি থাকছে এখানে, এল প্লাস আর। তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এখান থেকেই আমরা পেলাম, এটাই এখানে দেখিয়ে দিচ্ছে আর একবার, পাই আর কমন গেলে এল প্লাস আর। বোঝা গেছে সমগ্রতলের ক্ষেত্রফল? এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো আরেকটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে আয়তন। মানে ধরো এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, এই লম্ববৃত্তাকার শঙ্কুর ভেতরে যদি কোনো জিনিস আমরা রাখি, ধরো এরকম উল্টে দিলাম, একটা টোপরকে ধরো উল্টে দিলাম, এবার টোপরের ভেতরে আমি ফুল ভরছি বা ধরো বালি ভরছি, যা কিছু ভরছি, মানে ভেতরে কতটা বা জল ভরছি,
তো ভেতরে কতটা আমি জল ভরতে পারবো বা ফুল ভরতে পারবো, সেই অংশটা আমার চাই, যে কতটা জল আমি ভরতে পারবো ওর ভেতরে বা কতটা ফুল ভরতে পারবো। তাহলে ভেতরটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের আয়তন বার করতে হয়। আয়তন কি? আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এগুলো সব গুণ একের সাথে একের, ঠিক আছে? 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। ক্লিয়ার? এবার দেখো, বললাম যারা কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাদের জন্য আমি আছি। এই যে ফর্মুলাটা, এটা কিভাবে এলো এটাও জানতে ইচ্ছা করে, যে 1/3 পাই আর স্কোয়ার এইচ এলো কিভাবে। হঠাৎ করে তো লিখে দিলাম না যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো এইটার একটা ফান্ডা আছে। কিরকম, কি করে এলো তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ? তোমরা সিলিন্ডার দেখেছো? সিলিন্ডার, সিলিন্ডার কাকে বলে? এইটাকে একটা সিলিন্ডার বলে তো, মানে চোঙ যাকে বলে, চোঙ, তাই তো? লম্ববৃত্তাকার চোঙ, উপরে দুটো, উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, আর চোঙ। ধরো একটা কাটা পাইপ, বা ধরো এই মার্কারটা, এটাই হলো লম্ববৃত্তাকার চোঙ, তাই তো? এই লম্ববৃত্তাকার চোঙ, মনে করো একটা তোমার কাছে লম্ববৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে? এই চোঙটাকে তুমি এই শঙ্কু দিয়ে ভরছো, মানে ধরো শঙ্কুটা তোমার আছে এরকম, শঙ্কুটা তো সোজা করে রাখলে তুমি জল ভরতে পারবে না এতে। ধরো তুমি, এটা তোমার কাছে আছে শঙ্কু, ঠিক আছে? এই শঙ্কুটার ভেতরে জল ভরেছো তুমি, এই জলটা দিয়ে তুমি, এটা ধরো জল আছে এর ভেতরে, ঠিক আছে? এই শঙ্কুটা দিয়ে তুমি এই লম্ববৃত্তাকার চোঙটাকে ভর্তি করবে, মানে কতবার এখান থেকে এখানে দিলে তবে এই টোটাল চোঙটা তোমার পুরো জল দিয়ে ভর্তি হয়ে যাবে। এটা যদি তুমি প্র্যাকটিক্যাল দেখো বাড়িতে, যে একটা চোঙ দিয়ে একটা কতক্ষণে একটা মানে শঙ্কু দিয়ে একটা কতক্ষণে চোঙ ভর্তি হবে, তাহলে এটা দেখা গেছে যে এটাকে তিনবার যদি আমি চোঙে চোঙে যদি তিনবার জল ভরি, তাহলে ওই মানে এই যে চোঙটা এটা ভর্তি হয়ে যাবে। মানে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির টোপর দিয়ে যদি আমি তিনবার ভরি, তাহলে এইটা ভর্তি হয়ে যাবে। সেই জন্যই দেখো এইটা থেকে এটাই আসছে। তার মানে কি, এর যেটা আয়তন, এর যেটা আয়তন, চোঙের যেটা আয়তন, সেইটাকে আমি 1/3 দিয়ে যদি গুণ করি, তাহলেই আমি এইটা পেয়ে যাব। আমাকে চেয়েছে এর আয়তন। তাহলে দেখো চোঙের আয়তন কি, আমরা জানি চোঙের আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তন, ঠিক আছে? কি বললাম, চোঙের আয়তনকে 1/3 দিয়ে গুণ করব, তার কারণ কি এটা তিনবারে হচ্ছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। সেই থেকেই এলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম এতক্ষণ? লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আর কি জানলাম? আয়তন। এই তিনটে জিনিসই মেন তোমার লাগবে অঙ্ক সলভ করতে গেলে, মানে কোষে দেখি চ্যাপ্টার 16 করতে গেলে তোমার এই তিনটে জিনিসই লাগবে। তার জন্য আমাদের বেসিক ক্লিয়ার থাকা খুব জরুরি। তোমাদের বেসিকটা আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা ভুলবে না এই জিনিসগুলো, আশা করি সূত্রগুলোও ভুলবে না, কোথা থেকে এলো সেটাও আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাব কোষে দেখি 16-এ, ঠিক আছে? চলো তাহলে দেখি প্রথম অঙ্ক কি আছে আজকের। কি আছে দেখো, স্ক্রিনে এসছে, তোমরা পড়তে পারছো। চ্যাপ্টার নাম্বার 16-এর ফার্স্ট অঙ্ক কি আছে কোষে দেখি। কোষে দেখি 16, প্রথমের অঙ্কটা দেখো কি বলেছে, পড়ো প্রথমের অঙ্কটা কি বলেছে। বলেছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাই তো? বলেছে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। দেখো আমরা যদি ছবিটা এঁকে নিই, একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি আমি, ঠিক আছে? এর কি বলেছে, ভূমির ব্যাসার্ধ, এইটা হচ্ছে ভূমি, ভূমি মানে যেটা ভূমিতল। লম্ববৃত্তাকার শঙ্কুটাকে যদি তুমি রেখে দাও, তাহলে ভূমিতল মানে ভূমি মানে মাটিতে কোনটা লেগে থাকবে, নিচের অংশটা লেগে থাকবে, মানে বৃত্ত এই অংশটা লেগে থাকবে, তাই তো? যদি মাটিতে তাকে বসিয়ে রাখো, তাহলে আমি কি বলেছিলাম, এইটা হচ্ছে তার ব্যাসার্ধ, এই ডিস্টেন্সটা। এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ কত বলেছে,
ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, মানে এটা আর আর কত বলেছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার, এগুলো আমাকে দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। তির্যক উচ্চতা মানে কি, এইটা হচ্ছে তির্যক উচ্চতা, এইটা ছিল উচ্চতা এইচ, আর এইটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা মানে এল। ঠিক আছে, আমরা তির্যক উচ্চতাকে এল দিয়ে ডিনোট করি। এটাই হচ্ছে রাইট সার্কুলার, যদি আমরা ট্রায়াঙ্গেল নিই তার অতিভুজটা এটা, বুঝতে পেরেছো? এই অংশটা যদি আমরা নিই রাইট সার্কুলার ট্রায়াঙ্গেলের, এটা হচ্ছে অতিভুজ এই অংশটা, তাহলে এই অতিভুজ অংশটাকেই বলে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কত বলে দিয়েছে এখানে, বলেছে 24 সেন্টিমিটার। এই পর্যন্ত ক্লিয়ার? আর কি বলেছে, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, অতএব আমরা লিখে নেব পার্শ্বতলের ক্ষেত্রফল কত, বলো কত, ফর্মুলা কত এর, পাই ইন্টু আর ইন্টু এল। আমরা একটু আগেই করেছিলাম পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্ষতলের ক্ষেত্রফল, পাই আর এল। তাহলে পায়ের ভ্যালু কত, আমরা জানি পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর কত, আর মানে কি, এই যে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে কত 15, এল কত, তির্যক উচ্চতা 24। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটি কি যাচ্ছে, 7 দিয়ে কিছু কাটাকাটি যাবে? দেখো 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাই তো? তাহলে আমরা কি করব, 24 ইন্টু 15 প্রথমে করে নেবো। 24 ইন্টু 15, দেখো 4 5 20 শূন্য হাতে রইল 2, 5 10 12 ইন্টু 4 2 24 0 6 360, তাই তো? 22/7 ইন্টু 360, তাই তো? এবার দেখো, আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাচ্ছি গুণের। এই যে গুণগুলো করব, যখন বড় বড় গুণগুলো করব, তখন দেখো কিরকম আমরা স্টেপ কমিয়ে নিতে পারি। এত বড় গুণ করতে হবে আমাদেরকে, প্রথমে এই দুটো গুণ করে নিলাম, তারপর কি, তাহলে 360কে এরপর আমাকে 22 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমরা করব না 22 দিয়ে গুণ। আমরা কি লিখে নেব, 22 মানে আমরা জানি 2 ইন্টু 11, তাই তো? তা সেটাকেই আমি ঘুরিয়ে লিখছি কিরাম, 11 ইন্টু 2, ঠিক আছে, 22/7 এটা লিখতে পারি আমরা, 11 দুগুণে 22 একই হয়েছে, ইন্টু 360, তাই তো? এবার দেখো 11টাকে রেখে দিলাম 11-র মতোই, 2 ইন্টু 360 এটাকে গুণ করব কত, 720/7। এইবারে এটাকে গুণ করে নেবো 11 দিয়ে, দেখো 11 দিয়ে গুণ করা সোজা, 72 ইন্টু 11, 72 ইন্টু 11 কত হয়, দেখো 72 ইন্টু 11 হয় 792। এটা কি জানো, এক লাইনে গুণ করতে পারো 11 দিয়ে কিভাবে গুণ করা যায়? দেখো এটা একটা ট্রিক, কিরকম, যে কোনো দু অক্ষরের সংখ্যাকে ধরে নাও তোমার কাছে আছে 70, তাকে তুমি 11 দিয়ে গুণ করবে, তাহলে কি 7 11 77 770, এটা তো ইজি। আমি যদি তোমাকে বলি 63 ইন্টু 11, কি করে করবে, গুণ করতে হবে। কিন্তু দেখো যখনই কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করবে, দেখো প্রথমে এই যে 63, এটাকে লিখে দেবে এরকম 63, ঠিক আছে? আর কি, এই দুটো সংখ্যার যোগফল 6 আর 3 9, 63 ইন্টু 11 হচ্ছে 693। তোমরা ক্যালকুলেটরে দেখো বা পাশে গুণ করে দেখো, 63 ইন্টু 11 693 হয়। ক্লিয়ার? এবার দেখো আমরা এটা করছি কি, জিরোটা আলাদা রেখে দিচ্ছি, 11 ইন্টু 72 করছি। প্রথমে কি বললাম, 11 দিয়ে গুণ করতে গেলে 63 যখন করেছিলাম 6 আর 3কে একটু বাদ দিয়ে লিখে নিয়েছিলাম, তাই তো? এখানেও সেরকম করব, 7 আর 2কে লিখে নিলাম, আর কি 7 আর 2 এর যোগফল 9, 792 হয়ে গেল, শূন্য যেরকম ছিল শূন্যের মতো 7। এবার এটা দেখে নেবো কত হচ্ছে দশমিক দিয়ে, 7 1 7 9, 7 1 7 2 22,
3 7 21, 1 শূন্য নামলো, 7 1 7, 3 দশমিক খাইয়ে 0, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 2 14, 6 দশমিক খাইয়ে 0, 7 8 56, তাই তো? আর করার দরকার নেই। এটা সমান কি 1131.4, দু ডিজিট পর্যন্ত নেবো আমরা, এই দুটো ডিজিট নেবো। 4 2 আছে তো, এটা 3 নম্বর ডিজিটটা যেহেতু 5-এর বেশি আছে, তাই জন্য আগের ডিজিটটা +1 হয়ে যাবে, তার মানে কি 43 হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে ক্লিয়ার, 1131.43 এটা হলো অ্যান্সার। এরপর কি বলেছে, এর পরেরটা দেখো কি বলেছে। এরপর বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল তো হয়ে গেল, সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, তাই তো? তাহলে আমরা দেখে নেব সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো তোমরা? একটু আগেই শিখিয়েছি। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দেখো, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল কি? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি করেছিলাম মনে করে দেখো, পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? ওই নিচের পাই আর স্কোয়ারটা যোগ করে পাই আর কমন নিলাম। ক্লিয়ার? দেখো এখানে আমি পায়ের ভ্যালু বসালাম 22-এর 7, আর কত, আর দিয়ে দিয়েছে 15, ইন্টু আর প্লাস এল, 15 প্লাস এল কত 24। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নিই, 22-এর 7 ইন্টু 15 ইন্টু 5 আর 4 9, 2 আর 1 3, 39। দেখো এবারও 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তার মানে তোমাকে আবার সেরকম 22-এর গুণ করতে হবে। তার মানে 15 ইন্টু 39 আমরা আগে করে নিই। 39 ইন্টু 15 কত হয় দেখে নিই, 5 9 45-এর 5, হাতে রইল 4, 3 5 15 আর 4 19, 9 3 5 9 9 18 8, হাতে রইল 1, 1 আর 1 2, 5, 585 হলো এটা। তার মানে কি হলো 11 ইন্টু 2 ইন্টু 585, 585/7 হলো। ক্লিয়ার? এটা 11টাকে 11-র মতোই রেখে দিলাম, কিচ্ছু করলাম না। এটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 2 10-এর 0, হাতে রইল 1, 8 2 16 আর 1 17-এর 7, হাতে রইল 1, 5 2 10 আর 1 11/7। ঠিক আছে, দেখো 117 ইন্টু 11 কি করে করবে এবার? 117 ইন্টু 11 বলো। 117 ইন্টু 11 করতে গেলে যখন 3 ডিজিট দিয়ে হয়ে যাবে, ওটা 2 ডিজিট দিয়ে করছিলাম। দেখো 117 ইন্টু 117 গুণ করে নিলাম, 7 7 আর 1 8, 1 আর 1 2, 1287, 1287 আর 0/7, 12870 কত হচ্ছে? 7 1 7, 5 8, 7 8 56, 2 7 নামলো, 3 7 21, 6 0 নামলো, 7 8 56, 4 দশমিক খেয়ে 0, 5 7 35, 5 দশমিকের জন্য 0, 7 7 49, 2 ডিজিট। এটাই হলো তোমার অ্যান্সার। কি? সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কি দেখো, এখানে ইউনিট লিখতে ভুলবে না তোমরা কখনো, ইউনিটটা কিন্তু মাস্ট পরীক্ষা হলে। তাহলে কি লিখতে হবে? এটা কি হলো, এটা বলে দিয়েছে সেন্টিমিটার তার স্কোয়ার। ক্ষেত্রফল মানে স্কোয়ার হয়, মানে বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? সেন্টিমিটার স্কোয়ার মানেই বর্গ সেন্টিমিটার, মানে এই যে সেন্টিমিটার আছে তার বর্গ, স্কোয়ার মানে। ঠিক আছে, তাহলে তোমরা নিচে এখানে লিখে দিলে যে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 1838.57 বর্গ সেমি। এটাই অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্ত। দেখো প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাকে করিয়ে দেবো, তুমি আর জীবনে ভুলবে না এই ধরনের অঙ্ক। পরবর্তীকালে যখন 11 12-এ উঠবে, সায়েন্স নেবে, ম্যাথ থাকবে, তখন তোমাকে এই অঙ্কগুলোও থাকবে।
বা পরবর্তীকালে যখন চাকরির পরীক্ষা দেবে তখনও এগুলো থাকবে, তখন তোমাকে এগুলো করতে হবে। তো অতএব তোমাকে আমি এখন শিখিয়ে দিচ্ছি যাতে তুমি তখন না ভুলে যাও, এই বেসটা যেন তোমার ক্লিয়ার থাকে। ঠিক আছে, চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। এরপর আমরা দেখে নিই দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্ক কি বলেছে, দুইয়ের অঙ্ক কি বলেছে দেখো, পড়ো দুইয়ের অঙ্কটা কি বলেছে। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, তাই তো। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার, মানে কি দেখো, শঙ্কু এটা, ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে মানে এই অংশটা বলে দিয়েছে, মানে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কয়ার, তাই তো। পাই আর স্কয়ার কত বলে দিয়েছে, পাই আর স্কয়ার বলে দিয়েছে 1.54, 1.54 বর্গমিটার, তাই তো। 1.54 বর্গমিটার ভূমির ক্ষেত্রফল। আর কি বলেছে, উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে এইচ, আমরা পাশে লিখে নিচ্ছি এইচ ইকুয়াল টু কত বলে দিয়েছে, এইচ বলে দিয়েছে দেখো তোমাকে 2.4 মিটার। তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে অঙ্কটা চেয়েছে শঙ্কুর আয়তন নির্ণয় করি। দেখো, অতএব শঙ্কুর আয়তন আমরা এরকম লিখে নেব, শঙ্কুর আয়তন, তার ফর্মুলা কি, ফর্মুলা কি ছিল শঙ্কুর আয়তনের, 1/3 পাই আর স্কয়ার, না 1/3 পাই আর স্কয়ার কেন, তাহলে আমরা লিখে নেবো এইভাবে যে অতএব শঙ্কুর আয়তন সমান কি, শঙ্কুর আয়তন কি ছিল 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ, তাই তো। তাহলে আমরা মান বসিয়ে দেবো এখানে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর কত, দেখো পাই আর স্কয়ারের ভ্যালু তোমাকে বলে দিয়েছে, তাই তো, যে বৃত্তের ক্ষেত্রফলটা তোমাকে বলে দিয়েছে 1.54 ভূমির ক্ষেত্রফল, তাই না, ভূমিটা তো বৃত্তের আকারেই হয়। তাহলে দেখো এটা আমাদের ইজি হয়ে যাবে, কিরকম, পাই আর স্কয়ারের ভ্যালু আমাকে বলে দিয়েছে, তা অতএব আমরা পায়ের ভ্যালু বসাবো না এখানে, পাই আর স্কয়ারের ভ্যালু যেহেতু বলে দিয়েছে 1.54, আমরা লিখে দেবো 1.54, ক্লিয়ার। আর এইচ কত, এইচ দিয়ে দিয়েছে 2.4, তাহলে কত হলো 1/3 ইন্টু, এটা দেখো 1.54 ইন্টু 2.4, এটা গুণ করে নিই একবারে, 1.54 ইন্টু 2.4, 4 4 16 6 হাতে রইল 1, 4 5 20 21 1 হাতে রইল 2, 4 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, ঠিক আছে, 6 8 আর 9, 6 3, 3টের পর দশমিক, 3.696, 3.696 বাই 3, তার মানে কি কাটতে হবে তোমাকে এটা, 3 1 3 পয়েন্ট, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 1.232, ক্লিয়ার, 1.232, তাই তো, 1.232, এটা কি হবে, এর ফর্মুলা কি হবে 1.232, বলো, আয়তনের ফর্মুলা কি হয়, এটা হয় ঘন মিটার, ক্লিয়ার, ঘন মানে হচ্ছে কিউব। তোমাদেরকে আমি কেন ইংরাজিতে শেখাচ্ছি বলো তো, যখন তোমরা হায়ার স্টাডিজে উঠবে তখন এইগুলো ইংরাজিতেই থাকবে, তো অতএব তোমাকে আমি একটু একটু করে শিখিয়ে রাখছি জিনিসগুলো, এটাই হলো আমার কাছে পড়ার তোমার ফায়দা, যে পরবর্তীকালে তুমি যেগুলো আসবে তোমার সেগুলো যাতে তোমাকে নতুন না লাগে, তোমাকে আমি শিখিয়ে রাখছি জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যান্সার, ক্লিয়ার, 1.232 ঘনমিটার। তাহলে পেয়ে গেলাম আমরা শঙ্কুর আয়তন। আর কি চেয়েছে, আরেকটা কি চেয়েছে দেখো এর সাথে, আরেকটা চেয়েছে 2 নম্বরে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা বলে দিয়েছে 2 নম্বরে, তাই তো। এটা একেরটা হলো, এটা হলো একেরটা। দ্বিতীয় ক্ষেত্রেও বলেছে
শঙ্কুর আয়তন, কিন্তু কি দিয়ে দিয়েছে আমাকে, অন্য কিছু দিয়ে দিয়েছে। দেখো শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে কি দিয়ে দিয়েছে দেখো, এখানে দিয়ে দিয়েছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 21 মিটার আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, মানে এই উচ্চতাটা তোমাকে দিয়ে দিয়েছে। এল, এল কত, এল দেখো দিয়ে দিয়েছে তোমাকে 17.5, 17.5 দিয়ে দিয়েছে। ক্লিয়ার? 17.5 দিয়ে দিয়েছে তির্যক উচ্চতা। আর কি দিয়েছে, আর দিয়েছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার। এটা হচ্ছে ভূমি টোটালটা। ব্যাস মানে কোনটা, সমগ্রটা ডিস্টেন্স, মানে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, তাহলে সমগ্রটার ডিস্টেন্স যদি হয় তাহলে আমি হাফটা নেবো এখান থেকে এই পর্যন্ত, তাই তো? এটা হচ্ছে ব্যাসার্ধ, আমার চাই ব্যাসার্ধ, এটা আর। আমাকে টোটালটা দিয়ে দিয়েছে, টোটালটা কত দিয়েছে আমাকে, দেখো টোটালটা দিয়েছে 21 মিটার, এটা দিয়েছে 21 মিটার। অতএব আর কি, আর ইকুয়াল টু 21/2 হবে, তার মানে ব্যাসার্ধ এটা। টোটালটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাস হয়, এটা ব্যাসার্ধ। ক্লিয়ার? ব্যাসার্ধ ইকুয়াল টু আর ইকুয়াল টু 21/2। তাহলে এবার আমি মান বসাবো এখানে 1/3 ইন্টু, বা এখানে দেখো পাই আর স্কোয়ারের ভ্যালু তোমাকে দিয়ে দেয়নি, তাই তো? এখানে শুধু আর ভ্যালু দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু, তো পায়ের ভ্যালু বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর কত 21/2, 21/2 ইন্টু 21/2, যেহেতু স্কোয়ার আছে এই জন্য দুবার লিখলাম, ইন্টু এইচ। এইচ কত দিয়েছে তোমাকে, দেখো এইচ বলে দেয়নি এখানে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের অঙ্কগুলো কি হয়, তোমাকে এল বলে দিয়েছে, তোমাকে আর বলে দিয়েছে, তোমাকে এইচ বলে দেয়নি, কিন্তু তোমাকে ফর্মুলায় এইচটা তোমার চাই। কি করবে দেখো, ওই জন্যই আমরা তখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পড়েছিলাম। মনে আছে প্রথমে যখন ফর্মুলা করছিলাম তখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন পড়েছিলাম, ওর সাথে এটার যোগসূত্র আছে বলেই। দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এইটা, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমাকে অতিভুজ বলে দিয়েছে, তোমাকে ভূমির যে দৈর্ঘ্য সেটা বলে দিয়েছে। তাহলে তুমি পারবে না এটা উচ্চতা বার করতে, এইচ বার করতে? আমরা কি জানি, আমরা কি জানি, অতিভুজের স্কয়ার, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই তো? তাহলে এখানে দিয়ে দিয়েছে তোমাকে অতিভুজ দিয়ে দিয়েছে 17.5 এর হোল স্কয়ার ইকুয়াল টু, তোমাকে লম্ব বার করতে হবে মানে এইচ, এইচ স্কয়ার প্লাস ভূমি কত দিয়ে দিয়েছে, আর এর ভ্যালুটাই হচ্ছে ভূমির ভ্যালু, আর কত 21/2 মানে 10.5 তার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে এইচ স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, 17.5 এর হোল স্কয়ার মাইনাস এটা এদিকে চলে এলো 10.5 এর হোল স্কয়ার, তাই তো? তাহলে এইচ সমান কি, এইচ সমান হচ্ছে রুট ওভার অফ, এইটা হলো রুট বসে যায়, স্কয়ার হাঁটাতে গেলে রুট বসে যাবে, মাইনাস 10.5 এর স্কয়ার। ক্লিয়ার? দেখো এটাকে আমরা বড় ক্যালকুলেশন এখন করব না ওইভাবে, যে আবার স্কয়ার করব না। আমরা যদি এটাকে ধরে নিই এ আর এটাকে যদি বি ধরে নিই, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বীজগণিতে আমরা পড়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেরকম আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেবো 17.5 প্লাস 10.5, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত 17.5 মাইনাস 10.5, অতএব রুট ওভার অফ এটা কত হচ্ছে 17 আর 10 27 আর 1 28 ইন্টু 10.5 বাদ দিচ্ছি মানে হচ্ছে এটা 0, এটা 7, তাই তো? তাহলে রুট ওভার অফ এটা কি হচ্ছে 2 ইন্টু 2 ভেঙে নিচ্ছি, ফ্যাক্টরাইজেশন করে নিচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, রুটের বাইরে যদি বেরোয় তাহলে কি হবে, একটা 2 বেরোলো একটা 7 বেরোলো, ইকুয়াল টু হলো 14, তাই তো? তার মানে এইচ এর ভ্যালু হলো, এইচ ইকুয়াল টু কত হলো 14, আমরা এখানে লিখে দেবো এইচ ইকুয়াল টু 14।
এখানে আমরা এইচ এর মান বসিয়ে দেবো 14। ঠিক আছে, এবার কাটাকাটি করব। দেখো 3 7 21, এই 2টা কাটবো, এখানে 7, এই 2টা কি কাটছে? হ্যাঁ এখানে কাটছে 11। তাহলে দেখো কি হচ্ছে, 11 ইন্টু 7 1 7, 7 2 14, 147 ইন্টু 11, 147 ইন্টু 11, 7 4 1, 7 4 1, 7 7 4 11, 1 হাতে হলে 1 6 1, 1617। এর ইউনিট কি হবে? কি বলে দিয়েছে এর ইউনিট? দেখো মিটার দিয়েছে, তার মানে কি বর্গ, বর্গ নয়, এটা দেখো আয়তন বলেছে তো, তাহলে কি হবে? ঘন মিটার। এটা কিন্তু মাস্ট, ইউনিটটা লেখা মাস্ট, নাহলে কিন্তু তোমার নাম্বার কেটে নেবে। সেরকম এক্সামিনার হলে তোমাকে নাম্বার নাও দিতে পারে। ঘন মিটার, আয়তনের হচ্ছে ঘন, আর ক্ষেত্রফলের কি, এটাও আয়তনে দিয়েছিল, আগের অঙ্কে আমরা দেখেছিলাম ক্ষেত্রফল, তখন কি ছিল? বর্গ। এটা মনে রাখবে, আয়তনের ক্ষেত্রে ঘন আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ। ক্লিয়ার? তাহলে কত হলো? 1617 ঘনমিটার। ঠিক আছে, চলো আমরা চলে যাই নেক্সট অঙ্কে। চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্ক, ছয়েরটা। ছয়েরটা তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝলে? তোমরা এখানে ডবল স্টার করে রাখো ছয়ের অঙ্কটাকে। ছয়ের অঙ্কটা কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। লম্ববৃত্তাকার একটি শঙ্কু আকৃতির, প্রথমে আমরা এঁকে নেবো, এঁকে নিয়ে করলে ব্যাপারটা ক্লিয়ার হয় ভালো। কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। আচ্ছা বলো, তাঁবু যদি তৈরি করে, দেখেছো তো তাঁবু তোমরা, তাঁবু তৈরি করতে গেলে যে ত্রিপলটা লাগে, ত্রিপলটা কি উপরের অংশ তো লাগে, নিচের অংশ শুধু মাটিতে থাকে, সেখানে তো আর ত্রিপল দেয় না। তাঁবু এইভাবে তৈরি হয়, তাহলে আমাদের উপরের অংশটা লাগবে। ক্লিয়ার? প্রথমে আমরা বুঝে গেলাম, তাহলে আমাদের উপরের অংশটা লাগবে, মানে উপরটা মানে কি বক্ষতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমাদেরকে দিয়ে দিয়েছে বক্ষতলের ক্ষেত্রফল। বক্ষতলের ক্ষেত্রফল কত দিয়েছে? বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। কত দিয়েছে? পাই আর এল সমান কত দিয়ে দিয়েছে আমাদেরকে? আমাদেরকে দিয়ে দিয়েছে 77। ঠিক আছে, পাই আর এল সমান 77 দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে? তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, মানে এইটা এল, এটা কত দিয়েছে তির্যক উচ্চতা? 7 মিটার। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? আমাকে চেয়েছে ভূমিতলের ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা চেয়েছে। তাহলে আমি কি দিয়ে দিয়েছে আগে দেখে নি। 7 মিটার দিয়ে দিয়েছে, আমাকে কি এইচ বলে দিয়েছে? তাঁবুর উচ্চতা বলে দিয়েছে? উচ্চতা বলেনি। তাহলে আমাকে প্রথমে এখান থেকে দেখতে হবে আমরা কি কি পাচ্ছি। পাই ইন্টু আর ইন্টু এল। দেখো পায়ের ভ্যালু যদি আমরা বসাই, 22/7 ইন্টু আর কি বলে দিয়েছে? না আর বলেনি। এল বলে দিয়েছে, হ্যাঁ 7, 77। কাটাকাটি করছি, 7 11 77, 11 2 22, তার মানে আর ইকুয়াল টু কত হচ্ছে? এদিকে 2 আর ইকুয়াল টু 7, আর ইকুয়াল টু কত হলো? 7/2। ঠিক আছে, তার মানে এই যে আর এর ভ্যালু কত হলো? আর ইকুয়াল টু 7/2 মিটার। ক্লিয়ার? আর ইকুয়াল টু 7/2 হলো। তাহলে এরপর আমরা কি লিখব? এরপর আমরা লিখব যে শঙ্কুর, মানে তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল। অতএব তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। বলো ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমিতল মানে কি? ভূমিতল মানে কি? ভূমিতল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে ভূমিতল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, মানে বৃত্ত নিচের অংশটা। পায়ের ভ্যালু কত দিয়েছে? 22/7। আর কি দিয়েছে? আর আমরা পেয়ে গেছি 7/2, 7/2 ইন্টু 7/2,
একটা 7 একটা 7 কাটলো, 2 দিয়ে একটা কাটলো, 11। তার মানে কত হচ্ছে 77/2। কত হচ্ছে 77/2 মানে 38.5, তাই তো? কি হবে এটা? যেহেতু ক্ষেত্রফল বলেছে ওই জন্য বর্গ মিটার, 38.5 বর্গ মিটার। ওটাই চেয়েছে যে তাঁবুটির তির্যক যদি 7 মিটার হয় তাহলে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। এটাই হচ্ছে তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 38.5, ঠিক আছে, বর্গ মিটার। ক্লিয়ার? দেখো এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্ক, নেক্সট 8এরটা। ঠিক আছে, 8এরটাও খুব তোমাদের ইম্পর্টেন্ট সেকেন্ড সামেটিভের জন্য, বুঝেছো? 8এর অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড সামেটিভের জন্য। কি বলেছে 8এর অঙ্কটা? দেখো 8এর অঙ্কটা পড়ো। 8এর অঙ্কটা আমি দিচ্ছি এটা 3 স্টার, এটা আসবেই 8এর অঙ্কটা। দেখো সেকেন্ড সামেটিভে 8এর অঙ্কটা কি বলেছে? নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। কি দিয়েছে? নিরেট শঙ্কু আকৃতির বলেছে, তাই তো? এটা একটা শঙ্কু যার বৃত্ত নিচেটা, ঠিক আছে, এটা হাইট আর এটা হচ্ছে তার ভূমিতলের ব্যাসার্ধ। কি বলেছে? এটা একটা নিরেট, মানে এর ভেতরটা তাঁবু যেরকম ফাঁকা থাকে, ভেতরটা তাঁবুর যেরকম আগের অঙ্কটা করলাম ফাঁকা, এটা ফাঁকা নয়, এরকম একটা খেলনা আছে। এই খেলনার কি বলেছে? নিরেট সংকেতের একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তোমাকে ব্যাস দিয়ে দিয়েছে, টোটালটা দিয়ে দিয়েছে 10। তাহলে আমি এইটা কত ব্যাসার্ধ চাই আমার, আর তার মানে 5 হবে। ক্লিয়ার? এটা দিয়ে দিয়েছে আমাকে। আর কি দিয়েছে? খেলনাটির বক্ষতলের প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা, মানে 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 449 টাকা 429 টাকা খরচ পড়ে। খেলনাটির বক্রতলের প্রতি বর্গমিটার, মানে এই যে বক্রতল মানে উপরের অংশটা, উপরের অংশটা পুরোটা যদি সে কি করেছে পালিশ করতে, উপরের পুরো অংশটার পালিশ করতে তার খরচ পড়ছে 2 টাকা 10 পয়সা প্রতি বর্গমিটার। তাহলে আমরা দেখে নিই যে সমগ্র মোট বক্রতল কতটা। সমগ্র মোট বক্রতল কত টাকা খরচ হয়েছে বলো? টোটাল ক টাকা খরচ হয়েছে? টোটাল খরচ হয়েছে 429 টাকা, তাই তো? আর 1 বর্গ মিটার করতে তার কত খরচ হয়েছে? 2 টাকা 10 পয়সা, তাই তো? 1 বর্গ সেন্টিমিটার করতে 2 টাকা 10 পয়সা। টোটালটাকে আমরা 1 বর্গ সেন্টিমিটার কত খরচ হয়েছে সেটা দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব সমগ্র বর্গতল। তাহলে আমরা দেখে নিই, দশমিকের পর শূন্যর কোনো দাম নেই, ইন্টু 10 করলাম উপরে, দশমিকটা উঠিয়ে দিয়ে 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 1 3, 3 4 12, 3 3 9, তাহলে কত হচ্ছে 1430/7। এটা কি সমগ্র বর্গতল, তাই তো? তাহলে কি হবে এত বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার টোটাল সমগ্র বর্গতল, তাই তো? মানে মোট এত টাকা হিসেবে খরচ করলে আমি মোট যেটা পারছি, ঠিক আছে? তাহলে কি দিয়েছে আমাকে, কি চেয়েছে? খেলনাটির উচ্চতা কত হিসাব করি। আমাকে চেয়েছে খেলনাটির উচ্চতা, মানে এইচ চেয়েছে আমাকে, আর কিছু বলে দেয়নি। আমাকে খেলনাটির উচ্চতা বার করতে গেলে কি বার করতে হবে দেখো, সমগ্র বক্রতল মোট বক্রতলের ফর্মুলা কি বলো? আমরা জানি বক্রতলের ফর্মুলা পাই আর এল, মোট বক্রতল, সেটাই তো এইটা, এই জিনিসটাই তো এইটা। তাহলে পাই আর এল ইকুয়াল টু 1430/7, এটা লিখতেই পারি। এখান থেকে আমরা পায়ের মান বসিয়ে দেবো, আর এর মান কত বলেছে 5, এল এল বার করবো আমরা 1430/7।
তাই তো? তাহলে দেখো নিচে 7 7 কেটে গেল, 5 দিয়ে কি কাটবে এটা? 5 দুগুণে 10, 5 আটে 40, 5 ছয় 30, 2 দিয়ে 11, 2 দিয়ে 2 1 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 11 দিয়ে 11 কে 11, 3। তাহলে এল কত হচ্ছে? এল হচ্ছে 13। 13 কি? 13 মিটার, তাই তো? তাহলে এই যে এল, এখানে এল বসিয়ে দিলাম আমরা 13 মিটার। দেখো আমরা পেলাম কি? এল পেয়ে গেছি, মানে তির্যক উচ্চতা পেয়ে গেছি, আর এখানে পেয়েছি ব্যাসার্ধ। সেই আগের মতো যে রাইট সার্কুলার অ্যাঙ্গেলের আমি হাইটটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে হাইটের ফর্মুলা কি? এখানে আমরা লিখে নিচ্ছি, এটা কি ছিল? অতিভুজ। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে আর স্কোয়ার। এল কত বলেছে বলো তোমরা? 13। 13 স্কোয়ার ইকুয়াল টু এইচ কত? এইচ বার করতে হবে আমাকে, প্লাস আর স্কোয়ার কত? 5 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। দেখো এইচ স্কোয়ারটা রেখে দিলাম, 13 স্কোয়ার আর 5 স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলাম, তার মানে হয়ে গেল এইচ স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে কত হলো? 169 মাইনাস 25 কত হচ্ছে? 4 4 1। এটা হচ্ছে এইচ স্কোয়ার। এইচ সমান কত? 12, তাই তো? এটাকে যদি আমরা করি, আর একটা স্টেপ করলে কি হবে? এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ ইকুয়াল টু রুট ওভার অফ 144, তার মানে সেটাই হবে 12। 12 12 144। তাহলে এইচ পেয়ে গেলাম আমরা, দেখো এখান থেকে 12। তাহলে আমাকে সেটাই চেয়েছে, কি বলেছে? যে খেলনাটির উচ্চতা কত হিসেব করি। তাহলে খেলনাটির উচ্চতা কত হলো? আমরা লিখে দেবো, অতএব খেলনাটির উচ্চতা ইকুয়াল টু 12 কি সেন্টিমিটার কি মিটার? কি দিয়েছে ইউনিট? বলেছে সেন্টিমিটার। তাহলে আমরা এই যে এলটা বার করেছিলাম না এখানে, এটাও সেন্টিমিটারই হবে, ঠিক আছে? এটাও সেন্টিমিটারই হবে, ঠিক আছে? সেন্টিমিটারই দিয়েছে তো সবগুলো, এটাও বর্গ সেন্টিমিটার ছিল, এটাও সেন্টিমিটার। তো অতএব খেলনাটির উচ্চতা হলো 12 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর কি বলেছে বলো? এরপর কি বলেছে? এরপর বলেছে টোটাল কতটা কাঠ লাগবে, তাই তো? টোটাল কতটা কাঠ লাগবে বলেছে, খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে নির্ণয় করে। কি করে বার করব? টোটাল কাঠ কতটা লেগেছে সেটা বার করতে হবে। কিভাবে বার করব বলো? টোটাল কাঠ মানে কি? ভিতরের অংশটাও আছে, বাইরেটা তো আছেই, ভিতরটাও আছে, তার মানে কি টোটাল নিরেট। সেটা নিরেটের কি উচ্চতা আমরা জানি, তির্যক উচ্চতাও জানি। তাহলে আমরা টোটাল কতটা কাঠ লেগেছে বার করব। টোটাল কাঠ লেগেছে মানে কি? তার আয়তন বার করতে হবে। তাহলে আমরা লিখব, অতএব মোট কাঠ লেগেছে ইকুয়াল টু কত? শঙ্কুর আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন, তাই তো? ইকুয়াল টু কত? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে মান বসাবো, 1/3 ইন্টু কত বলো? পায়ের মান কত? 22/7। আর এর ভ্যালু কত? দেখো আর এর ভ্যালু এখানে বলে দিয়েছে 5। 5 ইন্টু 5 ইন্টু এইচ কত? এইচ আমরা বার করে নিলাম 12। 12। তাহলে আমরা কাটাকাটি করব, 3 4 12। আর কি কিছু দিয়ে যাচ্ছে না? 4 5 20, 5 20 100, তার মানে 22 ইন্টু 100 বাই 7, 2200 বাই 7, 2200। 3 7 21, 1 10, 7 1 7, 3 0,
4 7 28, 2/7, 314 পূর্ণ 2/7। মোট কাঠ লিখেছে মানে শঙ্কুর আয়তন, আয়তনের ইউনিট কি? ঘন সেমি। এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে টোটাল কাঠ লেগেছে 314 পূর্ণ 2/7 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, চলে যাব আমরা আমাদের নেক্সট অঙ্ক। কি বলেছে নেক্সট অঙ্ক? দেখো, 9-এরটা করাচ্ছি এরপর। 9-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 8, 9, 10 এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে? তাহলে 9-এর অঙ্কটা তোমরা পড়ো। কি বলেছে 9-এরটা? কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে, তাই তো? একটি লোহার বয়া তৈরি করতে। বয়া কি তোমরা জানো? বয়া কি জিনিস? বয়া হচ্ছে, সমুদ্রে কখনো বেড়াতে গেছো কেউ? দেখবে সমুদ্রে এক ধরনের জিনিস মার্কিং করার জন্যে, মানে সমুদ্রে তো বোঝা যায় না কতটা ডিস্টেন্স, কতটা আগে পিছিয়ে যাচ্ছে, তো একটা মার্কার রাখা হয়, সেটাও হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি, সেটাকে বলা হয় বয়া। দেখো ফটোতে তোমরা দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে, ওটা হচ্ছে বয়া। তাহলে বয়াটাও হচ্ছে একটা শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির বয়া। কি বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। এইটা পড়ে আমরা কি বুঝলাম এতক্ষণ? যে এটা তৈরি করতে একটা 75 পূর্ণ 3/7 মিটার লোহার পাত লেগেছে। তার মানে কি? এটা তৈরি করতে মানে কি? সমগ্রটা তৈরি করতে এটার, এইটা এই অংশটা জলে ভাসে আর এই অংশটা উপরে থাকে। তার মানে কি? আমাকে নিচেটা ফাঁকা রাখলে তো চলবে না, নিচেটাও আমাকে মানে ভরতে হবে। তো সেইটা কি বলেছে? তাহলে আমরা জেনে নেব সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফলই তো বলেছে এটা। কত বলেছে? 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে, এটাই হচ্ছে সমগ্র তল। 75 পূর্ণ 3/7 বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি? অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর ইন্টু আর প্লাস এল। সেটাই হচ্ছে এইটা। 5 7 35, হাতে রইল 3, 7 7 49, 50 51 52 আর 3 528। তার মানে এটা হচ্ছে কত? 528/7, তাই তো? ক্লিয়ার? এখান থেকে আমরা কি করব? পায়ের মান বসাবো। 22/7 ইন্টু কি চাই আমাদের? আর চাই। আর এর ভ্যালু কি বলে দিয়েছে এখানে? দেখো, বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, মানে এইটা তির্যক উচ্চতা এল সমান বলে দিয়েছে 5, তাই তো? এল বলে দিয়েছে তোমাকে 5, আর কিন্তু বলেনি। তাহলে আর বলার দরকার নেই, আমি আর এর ভ্যালু রেখে দিলাম, এল লিখে নিলাম 5, 528/7। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। 7 7 কাটলো, 2 দিয়ে 11, 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4। 11 দিয়ে কি কাটবে? 11 দুগুণে 22, 4 24, তাই তো? তার মানে এটা কি হচ্ছে? আর ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু 24। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমরা দেখে নিই। আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু 24, আর স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। দেখো এটা চলে এলো কিন্তু সেই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ চলে এলো। দেখো, দ্বিঘাত উপরে স্কোয়ার। ক্লিয়ার? ঠিক আছে, বুঝলেই হবে। তাহলে লিখে নিই আর স্কোয়ার প্লাস 12 দুগুণে 24, 24কে ফ্যাক্টরাইজেশন করব। 2 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তার মানে কত হচ্ছে? 3 দুগুণে 6 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 মাইনাস 3 5। বুঝতে পারছো তো?
যদি না বুঝতে পারো তাহলে আগে আমরা করিয়ে রেখেছি ক্লাসে, প্লে লিস্টে তোমরা দেখে নিও। বুঝতে পেরেছো? আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। আর কমন নিলাম এখান থেকে, আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলাম, আর প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে, আর প্লাস 8 ইন্টু আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে কি, আর প্লাস 8 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু -8 একটা ভ্যালু বেরোলো, আর একটা হচ্ছে কি এখানে আর মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এর ভ্যালু বেরোলো 3। দেখো আর মানে কি, ব্যাসার্ধ, আর মানে এটাই তো ব্যাসার্ধই তো, এটাই তো আর। আর কখনো নেগেটিভ হতে পারে? দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় শুনেছো কোনোদিন? 5 মিটার, -5 মিটার, আমরা বলি কি 5 মিটার, মানে কি +5 মিটার। বা 100 মিটার দৌড় হয় স্কুলে, 100 মিটার কোনোদিন শুনেছো -100 মিটার দৌড়? শোনোনি? তাহলে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে পজিটিভ ভ্যালুটা আমরা নেবো। তাহলে আর এর ভ্যালু 3 মিটার, তাহলে আর বেরোলো 3। ঠিক আছে, আর বেরিয়ে গেল আমাদের 3। এবার দেখবো আমরা ফাইনালি আমাদের কি চেয়েছে। কি চেয়েছে বলো? বলেছে তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। দেখো আমরা এখানে কি পেলাম, এল পেয়ে গেছিলাম, আর পেয়েছি, তাই তো? তাহলে আমাকে বার করতে বলেছে বয়াটির উচ্চতা কত। উচ্চতা কত? এইচ, তাই তো? এইচ কত? এইচ পেতে গেলে আমাদের কি দেখতে হবে, এল আমরা জানি, আর জানি, তাহলে আমরা কি এল স্কোয়ার জানি ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার ইকুয়াল টু কি, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল স্কোয়ার সমান কত? 5, 5 হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কত? 3, তার মানে 25 মাইনাস 3। এইচ স্কোয়ার ইকুয়াল টু মানে কত, 25 মাইনাস 3 3 9, এটা 9। তাহলে 25 মাইনাস 9 সমান কত? 16। তাহলে এইচ কত? এইচ হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এইচ ইকুয়াল টু 4। এবার কি বলেছে আমরা দেখে নিই। এবার কি বলেছে, বয়াটিতে কত বায়ু আছে। বয়াটির উচ্চতা তো পেয়ে গেছি আমরা 4 মিটার। দেখবো বয়াটির ভেতরে কত বায়ু আছে। দেখো বয়ার ভেতরে কত বায়ু আছে সেটা দেখতে গেলে আমাদেরকে বয়ার ভেতরে টোটাল কতটা আয়তন সেটা দেখতে হবে। তাহলে আমরা দেখে নেব বয়াটির ভিতরে বায়ু আছে সমান কি, সমান বয়ার আয়তন। বয়ার আয়তন কত, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, 1/3 ইন্টু 22/7। আর কত বলেছে, আর বলে দিয়েছে 3, 3 ইন্টু 3 ইন্টু এইচ কত 4। দেখো এই 3 এই 3 কাটলো, 7 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না, 3 4 12, 22/7 ইন্টু 12। তাহলে এটা কত, 11 ইন্টু 2 ইন্টু 12/7। 22টাকে ভেঙে নিলাম 11 ইন্টু 2, তাহলে কি 11 ইন্টু 12 দুগুণে 24/7। এবার 11 ইন্টু 24 দেখো, তখন আমরা টেকনিক শিখেছিলাম একটা শর্টকাট টেকনিক কি, 24 ইন্টু 11 করতে গেলে কোনো সংখ্যাকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কি করব, 2 আর 4 এরম লিখে নেবো একটু ফাঁক দিয়ে মাঝখানে, আর দুটো যোগ লিখে দেবো, 4 আর 2 6। এটাই হয়ে গেল। তাহলে 11 ইন্টু 24 কত, 264/7। 264, 3 7 21, 5 4, 7 7 49, 5 37 পূর্ণ 5/7 ঘন মিটার। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে বয়াটিতে কতটা বায়ু আছে, 37 পূর্ণ 5/7 ঘনমিটার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্কে। দেখো 10-এর অঙ্কটা কি বলেছে, 10-এর অঙ্কটা ভালো করে পড়ো।
ভালো করে পড়ে মানে দুবার করে পড়ো 10-এর অঙ্কটা। কি বলেছে দেখো, এটা একটা নতুন টাইপের অঙ্ক। তোমাকে প্রথমে টাইপগুলো জানতে হবে। এই টাইপের অঙ্ক, এইটা একটা টাইপের অঙ্ক ছিল, 10-এরটা আবার একটা আলাদা টাইপের অঙ্ক। সেই টাইপগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার পরীক্ষা হলে অঙ্কটা ধরতে সুবিধা হবে। দেখো 10-এর অঙ্কটা কি বলেছে, আমি তোমাকে এক একটা টাইপ আলাদা আলাদাভাবে চিনিয়ে দেবো, তাহলে পরীক্ষা হলে তোমার ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে যে এই অঙ্কটা এই টাইপের অঙ্ক, স্যার এইটা বলেছিল, তো অতএব সেখানে এই ফর্মুলাটা লাগবে। বুঝতে পেরেছো? চলো আমরা দেখে নিই 10-এর অঙ্কটা কি বলেছে। বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু আছে, সেখানে 11 জন লোক থাকতে পারে। ঠিক আছে, তারপর কি বলেছে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। একটা এরকম তাঁবু আছে, ঠিক আছে। তাঁবুতে কি বলেছে, তাঁবু মানেই আমরা প্রথমে জানি তাঁবুর যখনই ছবি আঁকবো তাঁবুর একটা হাইট থাকবে আর একটা ব্যাসার্ধ থাকবে, আর এইচ থাকবে, এখানে এল থাকবে, তাই তো। প্রথমেই যখন আমরা ছবি আঁকবো আমাদের মাথায় আমাদের এইগুলো থাকবে, যেন এইগুলো থাকলে আমরা অঙ্কটা করতে পারবো, এইগুলো দেয়া থাকলে, বা এইগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে বার করতে হবে কোনো রিলেশন থেকে। ঠিক আছে, এখানে কি বলেছে, এখানে বলেছে যে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তার মানে কি, ভূমিতে তারা শোয়ে, ধরো ভূমিতে তারা শুয়ে থাকে, তার মানে এইটা ভূমি, প্রত্যেকটা লোকের জন্য 4 বর্গমিটার লোক থাকে, তাহলে মোট কতটা জায়গা লাগে, মোট জায়গা কতটা লাগে, 11 জন লোক আছে, 4 বর্গমিটার করে লাগে, মানে 44 বর্গমিটার জায়গা লাগে। এটা কি, এটাই তো পাই আর স্কোয়ার। দেখো বুঝতে পারছো তো, মোট জায়গাটাই তো পাই আর স্কোয়ার, এটা নিচেরটা। ক্লিয়ার, বৃত্তের নিচেরটা মানে বৃত্তের অংশটা, শঙ্কুর বৃত্তের অংশটা নিচের, তাহলে আমরা পাই আর স্কোয়ার পেয়ে গেলাম 44। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে যে এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। তার মানে কি, টোটাল বাতাস কত লাগবে, 11 জন লোকের 20 ঘনমিটার করে, তাই তো। তাহলে সেটা আমরা লিখে নিই, মোট বাতাস লাগবে, মোট বাতাস লাগবে মানে কি বলো, মোট বাতাস লাগবে মানে কি, আচ্ছা তোমরা চিন্তা করো মোট বাতাস লাগবে মানেটা কি। 11 জন লোকের কত করে বলেছে, 20, তাই তো। 11 দুগুণে 22, 220 ঘনমিটার। মোট বাতাস লাগবে মানে হচ্ছে সেটা তার আয়তন, তো আয়তন, তো আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, মানে ভিতরে যতটা অংশ থাকবে মানে বাতাস মানে ভিতরে থাকবে, তা কত, আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। এটাই তো মোট বাতাস লাগবে। দেখো ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে তো তোমাদের কাছে, স্টেপ বাই স্টেপ আমি ওই জন্য করাচ্ছি। ঠিক আছে, আমি একদম পুরো ক্লিয়ার ভাবে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো তাহলে আমরা দেখে নিই এরপর কি আছে। মোট বাতাস লাগবে আমরা পেয়ে গেছি, এরপর কি বলেছে, এরপর বলেছে দেখো, ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা, মানে কতটা উচ্চতা আমাকে এইচ বার করতে বলেছে, তাই তো। আমাকে বলেছে এইচ কত বার করতে। দেখো আমরা পাই আর স্কোয়ার জেনে গেছি, জেনে গেছি, আমরা 1/3 পাই আর স্কোয়ার জেনে গেছি, তাই তো। দেখো এখান থেকে আমরা লিখতে পারি তো, এটা 1/3 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ সমান কত, 220, 1/3 ইন্টু 22/7। দেখো 22/7 লিখবো কি আমরা, এখানে দেখো পাই আর স্কোয়ারের ভ্যালু তোমাকে বলে দিয়েছে, কিন্তু পাই আর স্কোয়ারের ভ্যালুই তো এটা 44, তাহলে আমরা 22/7 কেন লিখবো, আবার 22/7 লিখবো না, এখানে পাই আর স্কোয়ারের টোটাল ভ্যালুটা বসিয়ে দেবো 44 ইন্টু এইচ ইকুয়াল টু 220। দেখলে, তাহলে কাটাকাটি কি যাবে, হ্যাঁ যাবে, 4×11 44, 11 দুগুণে 22 20, 4×5 20, ঠিক আছে। এইচ ইকুয়াল টু কত, 3×5 15 মিটার। দেখো কত ইজিলি বেরিয়ে গেল। এখানে একটা ট্রিক আছে কি, পাই আর স্কোয়ারের ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে আলাদা রকম ভাবে, বুঝতে পেরেছো। তাহলে এইচ বেরোলো কত, 15 মিটার।
অতএব আমরা লিখে দেবো যে কি, যে তাঁবুর উচ্চতা নির্ণয় করি, তাই তো? তাহলে আমরা লিখে যাব অতএব তাঁবুর উচ্চতা সমান 15 মিটার। এটাই অ্যান্সার। ক্লিয়ার? দেখো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। 11 অঙ্ক কি বলেছে? 11 অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, আমি ডবল স্টার দিলাম এটাকে। 11 অঙ্কটা সেকেন্ড সামেটিভের জন্য ডবল স্টার দিলাম। কি বলেছে পড়ো। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তাই তো? কি বলেছে? একটা টোপর আছে, টোপরের ভূমির বাইরের দিকের মানে টোটাল বাইরের দিকের, কি বলেছে? বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। এই টোটালটা দিয়ে রেখেছে 21 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে তো ব্যাস নিয়ে কোনো কাজ হয় না, আমাদেরকে ব্যাসার্ধ জানতে হয়, তাই তো? তার মানে আমরা জেনে নেবো এখানে ব্যাসার্ধটা দেখে নেবো কত। ব্যাসার্ধ কত? আর ইকুয়াল টু 21/2। এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ 21/2 হবে। আর কি, আর কি কিছু বলে দিয়েছে? আমাদের এইচ দরকার, এল দরকার, এগুলো তো দরকার। তাহলে আমরা প্রথমে পেয়ে গেছি ব্যাসার্ধ। দেখো আর কি বলেছে? আর বলেছে টোপরটার উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে। মানে কি উপরিভাগ মানে কি? উপরিভাগ মানে আমরা প্রথমেই মাথায় আমাদের স্ট্রাইক করছে বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? তাই তো, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কত? উপরটার বক্রতলের ক্ষেত্রফল কি বলে দিয়েছে ডাইরেক্ট? বলে দেয়নি। বলেছে রাংতা দিয়ে মুড়তে আমাদের কি লাগে, কত টাকা করে খরচ পড়ে? 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। মানে কি টোটাল কত খরচ পড়েছে? 57.75 টাকা। টাকা মানে কি, এটাকে আমরা পয়সায় করে নিলাম। 1 টাকা মানে তো 100 পয়সা, তো সেটাকে পয়সা করে নিলাম। আর কত পয়সা করে লাগে? 10 পয়সা করে লাগে। 10 পয়সা করে যদি আমরা লাগে, প্রত্যেক বর্গ মিটারে যদি 10 পয়সা লাগে, প্রত্যেক বর্গ সেন্টিমিটারে যদি 10 পয়সা লাগে, তাহলে টোটাল কতটা খরচ হয়েছে তাকে ওই 10 পয়সা দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাব কতটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই দশমিকটা তুলবো, দশমিকটা তুলতে গেলে নিচে 100 দিয়ে গুণ হবে। 0 0 0 0 কাটলো, 5 2 10, 5 1 5, 5 1 5, 2 7, 5 5 25, 2 25 5, তাই তো? তাহলে কি হলো? 1155/2। 5 2 10, 1 5, 7 2 14, 1 5, 7 2 14, 1 দশমিক খাইয়ে 0 5। এইটা হলো। এটা কি? বক্রতলের ক্ষেত্রফল। বক্র মানে কি? বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেছি বক্রতলের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। আর কি বলেছে দেখো, এরপর বলেছে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে দেখি। এই দুটো আমাকে মেন চেয়েছে। কি কি চেয়েছে? উচ্চতা আর তির্যক উচ্চতা, মানে এইচ চেয়েছে আর এই এল চেয়েছে, উচ্চতা তির্যক উচ্চতা, তাই তো? আমরা পেয়ে গেছি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে কি? এর ফর্মুলা কি? পাই ইন্টু আর ইন্টু এল। তো বক্রতলের ক্ষেত্রফলই তো পাই আর এল। তাহলে আমরা পেয়ে গেলাম পাই আর এল ইকুয়াল টু 577.50। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম পাই আর এল। পাই আর এল মানেই তো 577.50, তাই তো? আলাদা কিছু তো লিখছি না। 577.50। তাহলে পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু আর কত? আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আমরা জানি। দেখো 21/2 বলে দিয়েছে এখানে, বলে দিয়েছে 21/2 ইন্টু এল ইকুয়াল টু কত? ডান দিকে শূন্য আমরা নিচ্ছি না,
577.5, দশমিকটা তোলার জন্য নিচে 10। ক্লিয়ার? দেখো এবার কাটাকাটি করি। 7 3 দিয়ে যাচ্ছে, আর কত দিয়ে যাচ্ছে? 2, এটা 5 দিয়ে কাটছে। 5 5 একে 5, 5 একে 5, 2 27, 5 5 25, 2 25, 5 5 25। ঠিক আছে, এটা কি যাচ্ছে? 11 দুগুণে 22, 11 একে 11, 0 5 11 55, তাই তো? 3 দিয়ে কাটছে, 3 3 9, 5 35। আর কি কাটছে? না, আর কাটছে না। তার মানে হলো 2l ইকুয়াল টু 35। এল কত? 35/2, মানে 17.50। কি বলেছে ওটা? সেন্টিমিটার। এল এর ভ্যালু কত বেরোলো তাহলে? 17.50 সেন্টিমিটার। এই পর্যন্ত ক্লিয়ার? এল এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে আমরা তির্যক উচ্চতা চেয়েছে তো, এটাই তো তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা চেয়ে গেছে, তার মানে লিখে দিই আমরা নিচে যে তির্যক উচ্চতা, অতএব কি বলেছে? টোপর, তাই না? শোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথার টোপর, তাই তো? তাহলে আমরা লিখে দেবো টোপরের তির্যক উচ্চতা সমান 17.50 সেন্টিমিটার, বা এটাকে 17.12 সেন্টিমিটারও লেখা যায়, যেরকম খুশি লেখা যায়। 17.12 মানেই 17.50। ঠিক আছে, উত্তরে যেরকম থাকবে সেটা অনুযায়ী হবে। তুমি যাই লেখো, 17.50 লেখো বা 17.12 লেখো, দুটোতেই ফুল মার্কস পাবে। এরকম কোনো ব্যাপার নয় যে 17.50 লিখতে হবে বা 17.12 লিখতে হবে। যেটা লিখবে সেটাতেই তোমার ফুল মার্কস। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন তোমার ঠিক আসা দরকার। তাহলে এরপর কি বলেছে? এরপর বলেছে যে টোপটির উচ্চতা বার করতে হবে আবার, মানে এইচ কত বার করতে হবে, তাই তো? এইচ বার করতে হবে আমাদেরকে। আমরা পেয়ে গেছি স্ল্যান্ট হাইট মানে এল, মানে তির্যক উচ্চতা পেয়েছি 17.50। তাহলে আমাকে এইচ বার করতে হবে। এইচ মানে কি বলো তোমরা? এইচ কোথা থেকে পাবো? বলো এইচ কোথা থেকে পাবো? এল পেয়ে গেছি, আর তো আমরা জানি, তাহলে কি আমরা এইচ পাবো না? কিভাবে পাবো? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু কি? এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল কত? এল কত বলে দিয়েছে? 17.50, তার হোল স্কয়ার মাইনাস আর স্কয়ার কত? 21/2, মানে কত? 10.5। ক্যালকুলেশনের সুবিধার জন্য লিখলাম 21/2 মানেই তো 10.5, মানে 10.5। তাহলে কত হচ্ছে? এইচ স্কয়ার ইকুয়াল টু এইটা হলো। ঠিক আছে, আমরা এখানে লিখে দিলাম এইচ স্কয়ার ইকুয়াল টু এইটা হলো। তাহলে এইচ সমান কি হবে? রুট ওভার অফ এইটা হবে 17.50 স্কয়ার মাইনাস 10.5 স্কয়ার। ডান দিকে 0 মানে কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তাহলে আমরা লিখে দেবো এবার রুট ওভার অফ, এইটা হচ্ছে যদি এ ধরে নিই, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5 কত হচ্ছে? রুট ওভার অফ 17 আর 10 27 আর 1 28 ইন্টু কত? 10.5 থেকে এটা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে বলো? 7। তাহলে এটাকে ভেঙে নিই, 2 ইন্টু 2 ইন্টু 7, 4 7 28 ইন্টু আবার 7 আছে এখানে। তাহলে দেখো এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরোলো, দুটো 7 থেকে একটা 7 বেরোলো, ইন্টু 7 মানে 7 দুগুণে 14, তাই তো? তাহলে আমরা লিখে দেবো এইচ সমান কি? 14 সেন্টিমিটার। আর নিচে আমরা লিখে দেবো অতএব টোপরের উচ্চতা সমান
14 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার জলের মতো। তাহলে চলো চলে যাব আমরা আমাদের নেক্সট অঙ্ক। আর একটা অঙ্ক তো বাকি আছে, 12টা নাকি? তাহলে 12টা কি তোমরা হোমওয়ার্ক করবে? চলো তাহলে 12টা তোমাদের হোমওয়ার্কই থাকলো। আমাকে হোমওয়ার্কে দেখাও যে কি আছে 12 অঙ্কটা। অ্যান্সার কত আসছে কমেন্টে লিখো। আর দেখো কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আমি সেখানে 12 অঙ্কটার সলিউশন দিয়ে দেবো। তোমরা আগে নিজেরা করো, তারপর আমাকে কমেন্টে জানাও। আমি ওখানে গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, গ্রুপে তোমরা জানিয়ে দেবো, সলিউশন করে আমি পাঠিয়ে দেবো 12 অঙ্কটা। ঠিক আছে?